সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা। এই যে চারপাশে আমরা দেখছি না, এইখানটায় আমরা প্রচুর দেখতে পাচ্ছি। আমাদের যিনি মানে প্রকৃতি পর্যবেক্ষণের ব্যাপারে আমাদের গুরুদেব শুভঙ্কর পাত্র, তার একটা ইয়ে থেকে যা মনে হচ্ছে যে এইটাই সেই বন আঙুর, ওয়াইল্ড গ্রেপ বন আঙুর। কিন্তু নিশ্চিত না আমরা, কিন্তু এখানে দেখে আমরা খুবই উত্তেজিত হয়ে পড়েছি, কারণ প্রচুর রয়েছে দুপাশে। এইটার ফল হলে তখন আমরা পুরোপুরি বুঝতে পারবো, আর শুভঙ্করদা থাকলে তো একবারেই বুঝতে পারতেন। তো প্রচুর কিন্তু মানে ওয়াইল্ড গ্রেপ বা বন আঙুর এখানে রয়েছে, প্রচুর দেখা যায়। বন আঙুর দেখেন দুপাশে, অদ্ভুত সুন্দর একটা জঙ্গলে আমরা এসেছি। বহুদিন ধরে এই জঙ্গলের সঙ্গে আমাদের সম্পর্ক। এখান থেকে আমরা প্রাথমিক যেটুকু পাখি দেখা, প্রকৃতি গাছপালা চেনা, এখান থেকে জেনেছি শুভঙ্করদার সাহায্যে এবং বিভিন্ন বই টই থেকে দেখে। কিন্তু সবচেয়ে বড় হচ্ছে এত সুন্দর একটা সম্পর্ক হয়ে গেছে, এই জায়গাটাকে সবাই ভূতের বাগান বলে। আর আমাদের দেখছি যে আমরা সব ঘুরে ঘুরে চারদিকে যতই দেখছি সব কিন্তু প্রচুর এই সময় হয়ে আছে এই বর্ষায়, এই বন আঙুর গাছ। কিন্তু এটা আপনারা যারা বন আঙুর চেনেন এমন কেউ যদি এই ভিডিওটা দেখেন, আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে এইটাই সঠিক বন আঙুর কিনা। যদি আমরা ফলটা না হওয়া পর্যন্ত নিশ্চিত হতে পারছি না, কিন্তু আমার তীব্র ধারণা হচ্ছে আমাদের যে এইটাই বন আঙুর। একটা ভাটি গাছে ভাটফুল ফুটে বসন্তে, তাকে আঁকড়ে এরা উঠেছে। বিভূতিভূষণ এই ঝোপের কথা বলতেন, যে ঝোপে অনেক ধরনের গাছপালা তারা একসঙ্গে ঘন হয়ে একটা দেখবেন যে নিবিড় একটা সম্পর্ক, বন্ধুত্ব রচনা করে থাকে। আমরা শিখি না, আমাদেরকেও যদি মানুষকে সুন্দর আনন্দের মধ্যে বাঁচতে হয়, তো অপরকে নিয়ে, সবাইকে একসঙ্গে নিয়ে সবাই মিলে। আরেকটা খুব মানে ঔষধি লতা আমাদের চোখে পড়ছে, যার নাম আপনারা সবাই শুনেছেন যারা জড়িবুটির ব্যবসা করেন ওই সমস্ত, যে অনন্তমূল। এই অনন্তমূল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে অনন্তমূল। অনন্তমূলের কিন্তু এটা ছিললে একটা সাদা দুধ মতন বেরোয়, সাদা ইয়ে বেরোয়। এটা অনন্তমূল চেনার উপায়, এর শিকড় টুকুর যারা ওই কবিরাজি ইয়ের চিকিৎসা করে, অনেক অনন্তমূল চিনি রেখে দেন। এর পাতার এই ফলকগুলো লতিয়ে গেছে একটা বন আঙুরের সঙ্গে বোধহয় প্রেম টেম করতে লাগছে। পাশেই গত ভিডিওতে দেখিয়েছি এই হামজাম গাছ, সেটা দেখা যাচ্ছে। এইটা কিন্তু খুব ভালো করে দেখে নিন ক্লোজে একদম, একটু এই পাত্র ফলকগুলো বন জঙ্গল পথ দিয়ে যখন যাবেন তখন অবশ্যই চেনার চেষ্টা করবেন। অনন্তমূল খুবই একটা বিখ্যাত লতা, ওষুধি লতা। অরণ্যের নিজস্ব ভাষা শুনুন, আমি চুপ করছি, একটু শুনুন চারদিকের ডাকগুলো। এই হামজাম তো আপনাদের আগের ইতে চিনিয়ে দিয়েছি, হামজামের পাশেই অশ্বত্থ 68 থাকে, আশাওড়া, তারও ফল দেখেন পেকে আছে। এই ফল আমরা ছোটবেলায় খেতাম, আপনারা অনুমতি দিলে এখনই একটা খেয়ে নিই। আর বীজটা কি করবেন জানেন তো, বীজটা যদি একটা কোথাও ছড়িয়ে দেবেন এর পাশে, পাখি যেরকম করে আপনিও তাই করবেন। মানুষ ইচ্ছে করলেই পাখি হতে পারে। দেখুন বিভূতিভূষণ গন্ধ পাচ্ছেন তো? ঝুমকো লতা অনেকের বাড়ির গেটে থাকে।
কিন্তু এটা বনঝুমকো আমরা দেখছি, দেখুন বনঝুমকো লতা, এটাকে রাখালিয়া বলে। এর পাকা ফলটা রাখালরা খায় বলে রাখালিয়া নাম হয়েছে। অদ্ভুত সব বিষয় একটু খুঁটিয়ে দেখলে প্রকৃতি আমাদের কাছে সুন্দর করে ধরা দেয়। খুব আরাম লাগছে। এখন 2:30 বাজে, আর শুভঙ্কর পাত্র আমাদের গুরুদেব, তার এই বইটা আশ্রয় করে আমরা চিনি। এই জিনিসগুলো তিনি বিভিন্ন জায়গায় লিখতেন, সম্প্রতি গ্রন্থবদ্ধ হয়েছে, কবিতা আশ্রম থেকে বেরিয়েছে, আমার জীবন শুভঙ্কর পাত্র। আসলে কিন্তু আপনারা যে মহাজ্ঞানী মহাপুরুষদের জীবনী পড়েন, সেখানে তিনি কত বড় মানুষ ছিলেন সেইটা নিয়ে যেটা লেখা থাকে, সেই ধরনের জীবন না। এখানে মানুষের জীবনের থেকেও অনেক বেশি পাখি, প্রকৃতি, গাছ, হ্যাঁ, আমাদের চারপাশে যারা যে অজস্র প্রাণের মধ্যে আমরা থাকি, যাদেরকে প্রায় অগ্রাহ্য করে চার দেয়ালের মধ্যে বন্দি জীবন আমরা কাটিয়ে দিই। এখানে আপনাদের নিয়ে এসেছি, এই বই থেকে জানা, বইতে এই ফুলটার ছবিও আছে। একটা বিরল গাছ, এইখানে ছাড়া কোথাও দেখিনি। এত বছরের বয়স হয়ে গেল আমার, হ্যাঁ, অর্ধ শতাব্দী পার হয়ে গেছে, আরও একটা দশকের মাঝামাঝি পৌঁছে গেছি, কিন্তু প্রথম দেখেছি এখানে কেলেকোড়া গাছ। গাছটার নাম কেলেকোড়া। এখন বর্ষাকাল তো, জল যেই একটু একটু পড়ছে, এবার আর কয়েকদিনের মধ্যে বৃষ্টি আসবে। এই সমস্ত লতা গাছ তার যে সামর্থ্য, তার যে শক্তি এবং সৌন্দর্য, তাই দেখাবে। আর মানুষ এসে নির্মমভাবে ছিঁড়বে, মানুষ তো শুধু ছেঁড়া ছাড়া তার কোনো কাজ নেই। তা ওরা আছে সুন্দর ভালোবাসা করে। বিভূতিভূষণের চোখ, আমাদের এই চ্যানেলটাও বিভূতিভূষণের চোখ দিয়ে তৈরি চ্যানেল। হ্যাঁ, এই কেলেকোড়া গাছটা দেখুন, এখন এই যে খেয়েছে, এই যে খেয়ে নিয়েছে, এগুলো কিন্তু কারা খেয়েছে? প্রজাপতি খেয়েছে। প্রজাপতির যে শুককীট, তাদের একটা বিশেষ কয়েকটা প্রজাপতির বিখ্যাত হচ্ছে এই কেলেকোড়া গাছ, হ্যাঁ, তার পাতা। এইখানে সেইগুলো জানলেই আপনারা পাবেন, এই শুককীটগুলো খেয়েছে। শুধুমাত্র শুভঙ্কর দাদার বইতে লিখেছে, শুধুমাত্র হ্যাঁ একটা পাতা খেয়ে একটা লম্বাটে একটা শুককীট লার্ভা, সে এত সুন্দর রঙিন একটা প্রজাপতি হয়ে যায় কয়েকদিনের মধ্যে। এইখানে আমরা কিছু কিছু পোকাও দেখতে পাচ্ছি, সেগুলো কিসের আমরা জানি না। আর এর ফুলটা দেখাতে গেলে আবার শুভঙ্করদার বইয়ের কাছেই যেতে হবে। এই গাছে কিন্তু এরকম সুন্দর ফুল ফোটে। কালকেরা আমরা কথ্যতে অনেক সময় কেলেকোড়াও বলি, তেলেকোড়ার সঙ্গে মিল আছে বলে, কিন্তু এটা হচ্ছে কালকেরা বললে ঠিক সেইভাবেই আমাদের আছে। গুগল সার্চ দিলেও আপনারা এই তথ্যগুলো পাবেন, কিন্তু প্রকৃতিতে খুঁজে বের করার আনন্দ আলাদা। এই দেখুন, বলতে বলতে যে হোস্ট্রি, হ্যাঁ, সেই অপূর্ব সুন্দর প্রজাপতি যে একটু আগে জন্মে গেছে, তাকে খেলা করতে দেখছি। আর সমস্ত গাছগুলো, এই 68 গাছ, এই কালকেরা এখানে ছাড়া আমরা কোথাও পাইনি। আমরা ঠিক করেছি এখান থেকে একটু একটু করে গাছের বানিয়ে আমরা বিভিন্ন জায়গায় রাখবো, কারণ যখন ফুল ফোটে তখন অসাধারণ লাগে দেখতে। দেখেছেন কি সুন্দর একটা প্রজাপতি। আশা করি আমাদের জ্ঞান বৃদ্ধি হবে এবং আমরা প্রজাপতিগুলোকেও আগামী কয়েক মাস পরে আমরা চিনিয়ে দিতে পারবো যে কোন গাছে কোন প্রজাপতি বসছে। অপূর্ব সুন্দর এই আনন্দের ভাগ, প্রকৃতির বিচরণের ভাগ আমরা ছোট ছোট ভিডিওতে আপনাদের দেখাবো। আমরা জানি একদিন না একদিন আমাদের এই ধরনের কাজই দেখবে। সুশিক্ষা দিতে গেলে প্রকৃতির কাছে আসুন, তার কাছ থেকে শিখুন। হ্যাঁ, কারণ আপনি যত কিছু করেন না কেন, একটা শিরীষের ছায়া মানুষ কোনো বিজ্ঞান দিয়ে আজও বাড়াতে পারেনি। সুস্থ জীবনের জানলা, বিভূতি বাংলা।